আসসালামু আলাইকুম বন্ধুরা। কাউকে দৃশ্য আঁকানো শিখাতে চান? তাহলে সহজ কৌশল ব্যবহার করে দৃশ্য আঁকানো শিখান। প্রথমে দেখেন আমি একটা লম্বা লাইন করে নিলাম। ঠিক তার উপরে আধা স্কেলের একটু বেশি করে আরেকটা লম্বা লাইন করে নেব। লম্বা লাইন করে নিলাম। তারপর ডান পাশে আরেকটা ছোট্ট করে একটা লাইন করে নেব। তারপর এটার সাথে এটা একটু বেঁকা করে লাগিয়ে সহজভাবে দেখেন একটা ঘর বানিয়ে নিব। ঘর দেখেন কম সময়ের মধ্যে একটা সহজ একটা ঘর হয়ে গেল। এখন আমি ঘরের দরজা এবং জানলা আঁকবো। তো সহজভাবে আসলতে দৃশ্য আঁকানো শিখতে পারলে এবং অন্যকে শেখাতে পারলে কিন্তু নিজেরও ভালো লাগে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং সহজভাবে দৃশ্য আঁকানো শিখতে পারবেন এবং অন্যকেও শেখাতে পারবেন। তো দেখেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। কম সময়ের ভিতরে মাত্র 1 মিনিটের ভিতরে ঘর হয়ে গেল। তো এখন দেখেন আমি এখানে একটা রাস্তার মতো বানিয়ে দিব। নদীর দিকে একটা রাস্তা এরকম আসছে। তারপর এই পাশে আমি গাছের মতো করে দিব, গাছ। তারপর এখানেও ঘাসের মতো করে দিব, ঘাস হয়ে গেল। তারপর ওই রাস্তার উপর দিয়ে আমি দূরের গাছপালা বোঝানোর জন্য, ঝাড় জঙ্গল বোঝানোর জন্য এইভাবে লাহে লাহে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে দিব। ছোটো বাচ্চারাও যাতে শিখতে পারে সহজে, তারভাবে শেপটা আমি খুব সহজ করে দিলাম। তারপর ঘরের উপরে এখানে আমি ছোট্ট করে একটা গাছ বানিয়ে নিব। গাছ এরকম গাছ যাতে সহজ করে আঁকছি আমি, যাতে সবাই আঁকতে পারে, ছোটো বাচ্চারা যাতে আঁকতে পারে খুব সহজ করে। তারপর এখানে একটা সূর্য দিয়ে নিব আমি, বেলা আঁকবো। তারপর ছোট্ট ছোট্ট করে বেলা রশ্মি দিব, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়। তো এইভাবে একটা ছোট একটা বড় করে করে আমরা সূর্য রশ্মি আঁকলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন সুন্দর চমৎকার একটা সূর্য হয়ে গেল। তারপর এখানে আমি 3টা পাখি দিয়ে দিলাম। দৃশ্য আঁকা সম্পন্ন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।